এই দেখো এই 4টে ডিম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো এগুলো দিয়েই আজকে রেসিপিটা বানাবো। হ্যাঁ, আর একটা জিনিস লাগবে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো, সেটা দিয়ে অ্যাকচুয়াল হবে। তো এই 4টে ডিম আর একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এখানে 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি। ঠিক আছে, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমি এখানে দেখো ওই পেঁয়াজটা তোমাদেরকে দেখালাম, সেই পেঁয়াজটা আমি মিক্সি বা বাটিতে নিয়ে নিয়েছি বাটবো বলে। আর ওখানে কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে রেখে দিয়েছি। তো পেঁয়াজটা আমার বাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। পেঁয়াজটা বাটার পরে আমি একদিকে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো আর তোমাদেরকে দেখাচ্ছি, পোস্ত নিয়ে নিয়েছি, যতটা আমার লাগবে সেই প্রয়োজন মতোই কিন্তু আমি পোস্তটা নিচ্ছি। ঠিক আছে, এরপর আমি পোস্তটাও কিন্তু বেটে নেব। হ্যাঁ, এখানে কিন্তু দেখো দুটোই কিন্তু সাদা সাদা লাগছে, সাদা পেঁয়াজটা সাদা ছিল আর পোস্তটাও সাদা। এখানে কিন্তু কোনো কাজু বাদাম টাদাম এসব কোনো কিচ্ছু দেওয়া হয়নি, শুধু পোস্ত দিয়েই কিন্তু হচ্ছে। আর একটা পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়েছি। তো একদিকে আমার ডিম সেদ্ধ হয়ে গেছে, তো সেই জন্য ডিম সেদ্ধটা তোমাদেরকে দেখাচ্ছি, ডিম সেদ্ধটা। আর ডিমগুলোকে এবার একটু করে আমি কেটে নেবো, একটু করে জাস্ট। ঠিক আছে, তো আমি দেখো প্রত্যেকটা ডিমই একটু একটু করে পেটটা চিড়ে দিচ্ছি, মানে সব জায়গাটা একটু আর কি। তো এইভাবে করা হয়ে গেছে, করা হলো। করার পরে কি করবে তোমরা, আর ডিমটা কিন্তু ভাজবো না। অনেক সময় ডিমের কারি বা ডিম করলে কি হয়, আমরা ডিমটা নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করি, তারপর রান্না করি, কিন্তু এখানে এসব করব না, ডিমটা কিন্তু সাদাই থেকে যাবে। হ্যাঁ, তো আমি একদিকে কড়াই বসিয়ে দেবো, কড়াই বসানোর পরে আমি তেল দিয়ে দেবো। ঠিক আছে, তেলটা একটু গরম হবে, তারপরে আমি একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দেবো। ঠিক আছে, এখানের মধ্যে আমি কালো জিরে দিচ্ছি, কালো জিরেই দেবো, আর কিছু না, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এরপর আমি পেঁয়াজ বাটাটা আমি কিন্তু দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা ভালো করে কিন্তু নাড়তে হবে, যতক্ষণ না পেঁয়াজটা একটু লাল লাল হচ্ছে। ঠিক আছে, কারণ পেঁয়াজটা একটু লাল লাল হয়ে ভাজলে এটার কালারটা না, মানে তরকারি, যে কোনো তরকারি কিছুক্ষণ রাখার পরে কিন্তু কালারটা একটু ফুটে বেরোয়। হ্যাঁ, তো সেই জন্য পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে। তো এর মধ্যে আমি একটু করে নুন দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। নুন দিয়ে ভালো করে কিন্তু নাড়তে হবে, প্রথমেই বললাম ভালো করে নাড়তে হবে। হ্যাঁ, পেঁয়াজটা যখন লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো। ঠিক আছে, তো এই রান্নাটা তোমরা অবশ্যই বাড়িতে করবে, বাড়িতে করে প্লিজ কমেন্টে জানাবে কেমন হয়েছে। হ্যাঁ, আমি আমার মতো করে চেষ্টা করছি। আর আমার এই লাইটের ব্যাপারটা, রান্নাঘরের ব্যাপারটা আমি বলি, রান্নাঘরের লাইটটা না আমার খুব একটা ভালো দেখায় না উনুনের ওখানটা, কারণ চিমনিটা আছে, এবার লাইটটা পুরো হয়ে যায়। আর চিমনির লাইটটা দিয়েছি, তারপরেও কিন্তু এই যে দেখো, বুঝতে পারছো লাইটটা কীরকমভাবে করছে, ভালো বেশ ক্লিয়ার আসছে না। হ্যাঁ, তো আমার এই রান্নাঘরে এটা একটা প্রবলেম হয়ে আছে। তো এই দেখো, আমি পেঁয়াজটা বললাম ভাজা ভাজা হয়ে গেছে, তো তারপরে পোস্তটা দিয়ে দিলাম। তো এইভাবেই আমি রান্না করছি, ভিডিও করছি, যতটুকু পারছি চেষ্টা করছি তোমাদেরকে দেওয়ার। হ্যাঁ, এইভাবেই করি আমি ভিডিও। ভালো হয়তো ক্যামেরা করতেও পারছি না, কিন্তু চেষ্টা করছি আমি। তো ডিমগুলো দেখো আমি একে একে কিন্তু দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু কষবো জল দিয়ে, তারপরে একটু গ্যাবি গ্যাবি হবে, কারণ খুব একটা লাগা লাগা করবো না, একটু গ্যাবি গ্যাবি হবে, ভাত দিয়ে খাবে তো, সেই জন্য আমি একটু জল দেবো। হ্যাঁ, জল দিয়ে ফোটাবো। তো এই দেখো, এইরকমও অনেকে কেউ এইরকমও নামাতে পারো তোমরা, যে যারা গ্যাবি খাবে না, ঝোল খাবে না একটু, তারা কিন্তু একটু ড্রাই ড্রাই রাখতেই পারো। ঠিক আছে, কিন্তু আমার বাড়িতে একটু সব জিনিসেরই একটু, মাছ বলো এই বলো, সব কিছুর একটু গ্যাবি চাই। তো এইরকম একটু জল দিয়ে আমি রেখে দিলাম। তো এরপর উপর থেকে কিন্তু আমি কাঁচা লঙ্কা দেখো দিয়েছি। তো দেখো এরপর নামিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দেওয়া তো হয়ে গেছে। বাটিতে একটু কাঁচা সর্ষের তেল দিচ্ছি। কাঁচা সর্ষের তেল দেওয়ার পর না একটু কালারটা দেখো কীরকম হয়েছে। ওই বললাম পেঁয়াজটা ভাজা আছে, প্লাস একটু সর্ষের তেল, একটু ঠান্ডা হওয়ার পর না এরকম জাস্ট কালারটা এসছে। কি ভালো না হয়েছে? তো কি বলবো, তোমরা একবার প্লিজ ট্রাই করবে আর জানাবে কীরকম হয়েছে আমার এই রেসিপিটা, ডিম পোস্ত। তো আর কি বলবো, তো আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি দেখার জন্য। তো টাটা, বাই বাই।